ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, যে চাঞ্চল্যকর যে মামলা এখন বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে আলোচিত যে মামলা, সেটা হলো যে প্রয়াত নায়ক সালমান শাহ, চৌধুরী ইমন সালমান শাহ, তার যে মামলাটা এতদিন ছিল সেটা আত্মহত্যা হিসাবে চালিয়ে দিয়েছিল। তো এখন বর্তমানে সেটা আদালতের নির্দেশে হত্যা মামলা হিসাবে রূপান্তর করা হয় এবং নির্দেশ দেওয়া হয়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেওয়া হয় যেন তারা এই হত্যাকাণ্ডের উদ্ঘাটন করা হয়, কে বা কারা হত্যাকাণ্ড করেছেন সেটা উদ্ঘাটন করা হয়। এর ভিতরে কিন্তু নানা ধরনের কথা চাউর হয়ে গেছে। সেটা হলো যে 11 নম্বর যে আসামি, টোটাল আসামি হলো 11 জন। এর ভিতরে বিশেষ করে সালমান শাহ স্ত্রী সামিরা প্রধান আসামি, তার মা লুসি, তারপরে এটা ছাড়া ডন সহ, আর 11 নম্বর আসামি হলো রিজভি। উনি এটা স্বীকারোক্তি দিয়েছেন যে না, 12 লক্ষ টাকার যে চুক্তিতে যে তাকে সালমান শাহকে হত্যা করা হয়, এটা কিন্তু উনি এজাহারে তখন উনি লিখেছিলেন, দিয়েছিলেন। কিন্তু এই এতটা বছর যে পার হয়ে গেছে, সেইখানে কিন্তু বিশেষ করে কোথাও এই মামলার ব্যাপারে অগ্রগতি তেমন একটা হয়নি, ওই অবস্থায় পড়ে আছে। এখন যে অবস্থা হয়েছে, এটা বাংলাদেশের হত্যাকাণ্ড, বিশেষ করে পুলিশ, রমনা থানার যে পুলিশ ওসি, তিনি বলেছেন যে আমি সমস্ত এয়ারপোর্ট এবং ইমিগ্রেশনে চিঠি দিয়েছি, যেন আদালতের নির্দেশ মতো কিন্তু চিঠি দিয়েছি যে সেখানে যেন কোনো আসামি পালিয়ে না যেতে পারে। এর ভিতরে কিছু কিছু আসামি লন্ডনে আছে এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, যারা বাংলাদেশে অবস্থান করতেছে, তারা যেন কোনোভাবে পালিয়ে না যেতে পারে। এর ভিতরে কিন্তু অলরেডি গোয়েন্দারা নেটওয়ার্ক বসিয়ে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যারা এখানে হত্যা মামলার আসামি তারা কিন্তু অ্যারেস্ট হতে পারে। তার মানে এই যে নতুন মোড়, সেটা বাংলাদেশের ইতিহাসে সাগরণী হত্যাকাণ্ড কিন্তু এখনো পর্যন্ত ওই অবস্থায় পড়ে আছে। এটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর ছিল যে একটা খুনি এইভাবে সরাসরি ঘরের ভিতরে হত্যা করার পরেও ধরা পড়ে না। এখনো পর্যন্ত 100 বারের উপরে আদালতের কাছে সময় চেয়েছে। এটা কি সম্ভব? কিন্তু হয়তো সালমান শাহর যে হত্যাকাণ্ডের যে বিশেষ করে যে এভিডেন্সগুলো আছে, তার আলোকে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে বলে দর্শক ধারণা করতেছি আমরা। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।